আমরা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা কুয়াশা হচ্ছে। এই কুল জিনিসটা হচ্ছে আমার প্রিয়, কিন্তু খেতে পারি না গলার কারণে, গলা খারাপ, কাশি। তো এখানে রোদে শুকাতে দিয়েছিলাম, আর এই যে সকালবেলা আবার মেলে দিলাম, কালকে ডেকে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম, আর এসেই দেখো এই চেয়ারের জামা কাপড়গুলো দেখে সত্যি আমার মাথাটা ঘুরে যাচ্ছে। চেয়ার ভর্তি হয়ে আছে, তার মধ্যে টেবিলটাও ভর্তি হয়ে আছে। জামা কাপড় এরকম এলোমেলো দেখলে খুব রাগ ওঠে আমার, তাই সারাক্ষণ গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আবার দেখো ভর্তি হয়ে থাকে। তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম সব। এই ইউজ করা জামা কাপড়গুলো সুকেসের মধ্যে আর কতই বা রাখবো, আর কতই বা বের করে করে ইউজ করব, তাই বাইরেই রেখে দেই। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার গলাটা অনেকটাই ঠিক আছে, তবে কাশিটা আছে এখন। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠতে লেট, উঠে শুটে কাজকর্মগুলো স্টার্ট করে দিয়েছি। এখনও বিছানাও তোলা হয়নি। তো আগে বাসনপত্রটা মেজে নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো। আবার আজকে জুয়ের স্কুল আছে, তো এই যে তাড়াহুড়ো লেগে গেল। প্রত্যেক দিন ভাবি একটু আগেই উঠবো, কিন্তু এত আলসেমি ধরে আর উঠতে ইচ্ছা করে না। তো চলো, গরমের দিন আসলে পরে আমার খুব সকালবেলা উঠতে ইচ্ছে করে, ঠান্ডার দিনে উঠতে ইচ্ছে করে না। বিশেষ করে সকাল সকাল টাইমটা এত তাড়াতাড়ি চলে যায়, আর কি বলবো। তো এদিকে বাসনপত্র মাজা দেওয়া কমপ্লিট হলো, ঘরে নিয়ে আসতেছি এক এক করে। তার মধ্যে হাঁড়িগুলোর মধ্যে জল নিয়ে আসব। তো ওইদিকে গিয়েছিল সামনের দিকে, আর এসে যে জুই দেখো এখানে বিস্কিট খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। আর ওকে বললাম জলগুলো আমি ভরে ভরে দেই, তুমি নিয়ে আসো। বারবার এই কলের পরে যাওয়া আসা করতে একদমই ভালো লাগে না। তো কিছু হেল্প করলো আমাকে। আর এদিকে সময় নষ্ট না করে আমি সবজির ঝুড়ি নিয়ে বসে পড়লাম সবজি কাটতে। আজকে বানাবো ডাল পেঁপে দিয়ে, পেঁপে আছে, আর আলু ভাজা করব। তো এই যে আলুগুলো কেটে নিচ্ছি আমি। আর সবজির ঝুড়িতে দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগগুলো আলু আর পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে ভর্তি হয়ে আছে ঝুড়িটা। আর আমার গোলাপ ফুলের চারাটাতে 2টা গোলাপ ফুল ফুটেছিল, আর কিন্তু ফুটেনি, শুধু পাতা হয় নতুন নতুন, কিন্তু ফুল আর ফুটে না। তো যাই হোক, আলু কাটা কমপ্লিট। এবার আলুগুলো নিয়ে চলে গেলাম কলের পাড়ে ধুয়ে নিয়ে আসতে। আজকে আবার এমন অবস্থা, সকাল সকাল কারেন্ট নেই। সেই সকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে কারেন্টের দেখা নেই, এখনও পর্যন্ত আসেনি কারেন্ট। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে, তাই ঘরের ভিডিও কিছু শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আলুগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন আমিও রেডি হব, জুইসোনাকেও রেডি করাবো। ফ্রেশ হয়ে জুইসোনাকে আজকে স্নান করে দেবো, না হাত মুখ ধুয়ে দেবো। তো ওর হচ্ছে আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, রোদ এখনও উঠেনি, 10টা বেজে গিয়েছে। তো চলো, তারপরে আমিও স্নান সেরে এসে ওইদিকে ভাত, 10টা এখনও বাজেনি, বাজবে হয়তো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে তাড়াহুড়ো করে রেডি হবো। আর ডাল করব, আলু ভাজা করব। আর ওকে হচ্ছে মুসুর ডাল নিয়ে আসতে দিয়ে পাঠিয়েছি, এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে কিন্তু আমার এখনও বিছানাও গোছানো হয়নি, সময় পাচ্ছি না। তো চলো, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগে। তো এইদিকে দেখো ভাতের উতারও চলে এসেছে, এখনও সেদ্ধ হয়নি। তো ওইদিকে ডাল নিয়ে আস্তে আস্তে এদিকে আমি আলু ভাজাটা কমপ্লিট করে রেখে।
ব্যাগ নাও, ব্যাগ নিছো? দেখি দেখি এদিকে দেখাও, এই দিকে চলো। তো এই যে জুইকে রেডি করে মাত্র 5 মিনিট সময় আছে, 55 বাজে, মানে 10টা 55। তো চলো 5 মিনিটে তাড়াতাড়ি চলে যাবো একদম। যে রেডি হয়ে পড়লাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তো বন্ধুরা এই যে এখন বাজে হচ্ছে 2:30 বাজতে চলেছে, এখনো বাজেনি, মানে 2:22 আর কি। সবে আসলাম, এসে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় স্নান করার পর রেখে গিয়েছিলাম, ওরকম করে ধুয়ে দেওয়া হয়নি, তো এসে ধুয়ে দিলাম ওগুলো। ধুয়ে টুয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে এই যে এখানে হচ্ছে ডালটা একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা ডাল ঠান্ডা হয়ে গিয়েছে, সকালবেলা রান্না হয়েছে কিন্তু আলু ভাজা দিয়ে খেয়ে গিয়েছি, ডালের আর খাওয়া হয়নি। দাঁড়াও, তো ডালটা গরম করে নিচ্ছি, গরম করে তারপরে আমরা দুপুরবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর আলু ভাজা আছে, হয়ে গেছে, ডাল গরম হয়ে গিয়েছে, বাটির মধ্যে গরম করে নেব। হ্যাঁ, কি সিঁড়ি ফেললো? এসে আবার এগুলো একটু মশা করলাম। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে পুরো ঘর একদম গুছিয়ে গেছিয়ে পরিষ্কার করে রেখে যাই, এসে দেখি আবার সেই ভর্তি হয়ে আছে। এই ল্যাপা না থাকার কারণে বিশেষ করে বেশি এলোমেলো লাগে দেখতে, ঘরটা একদমই ভালো লাগে না, কি নোংরা মনে হচ্ছে। কেননা তাড়াতাড়ি উঠে যায় ল্যাপাটা, কিন্তু এখন আর ল্যাপা কোচা করার সময় হচ্ছে না স্কুলে যাওয়ার কারণে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরটা আবার ঝাড়ু দিয়ে গুছিয়ে গেছে, পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে আবার কয়েকটা বাসন ছিল, সেগুলো ধোয়া মাজা কমপ্লিট করে নিয়ে আসলাম। আর বেশ অনেক দিন হয়ে গেল চারা গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে একটু জল দেওয়া যাক চারা গাছগুলোতে। অনেকটাই শুকিয়ে যাচ্ছে চারা গাছগুলো। তো বন্ধুরা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর কি। আমার তো বিকেলবেলা কোনোদিনও ঘুম হয় না, ঘুম পেলেও মোবাইল ঘাঁটতে থাকি আর ঘুম হয় না। আর বিকেলবেলা যদি কোনো কারণে ঘুমাই করে দিন, সন্ধ্যা লাগতে লাগতে শরীর প্রচণ্ড খারাপ করে, এই জন্য আমি বিকেলবেলা করে একদিনও ঘুমাই না। তো জুইয়ের পাপা ঘুমিয়েছিল, এই যে সবাই ঘুম থেকে উঠলো, ও উঠে গেল ওইদিকে সামনের দিকে, আর জুই গেল ওর ঠাকুমার সাথে সামনের দিকে বেড়াতে। তো আমি এদিকে বাসনপত্র একদম মাজা ঘষা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে বাসনপত্র আর মাজিনি, কেননা জুইকে তাহলে ঘুম পাড়াতে লেট হয়ে যায়, কারণ সন্ধ্যাবেলা উঠেই ঝামেলা করে বই পড়তে চায় না। এই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি উঠে বাসনপত্রগুলো মাজলাম, ধুইলাম। উঠে ঘরটা একটু গোছাগাছি করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে জল নিয়ে এসে চারা গাছগুলোতে দিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেল চারা গাছগুলোতে জল দেওয়াই হয় না, আর সকালবেলা এতটা ব্যস্ত এখন যে চারা গাছগুলোতে জল দেওয়ার কথা মনেই থাকে না। তো এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি একটু হাঁটাচলা করে তারপরে সন্ধ্যাবেলা জুইকে নিয়ে পড়তে বসাবো। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুতে গিয়ে আমার মনে পড়লো আমার আরও একটা কাজ এখনও বাকি আছে, সেটা হচ্ছে জামা কাপড় তোলা হয়নি। স্কুল থেকে আসার পর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। কুলগুলো এখানে শুকাইতে দিয়েছি, দেখো পেকে একদম টলমলো হয়ে গিয়েছে, আর আমার কুলগুলো সব পাখি শেষ করে দিচ্ছে। এই যে একটা খেয়ে নিয়েছে পাখি, সকালবেলা একটা ফেলে দিয়েছিলাম, আমি তো আর খেতে পাচ্ছি না কাশির জন্য, পাখি খেয়ে নিচ্ছে। এটা মুড়ে রেখে দিই, কালকে আবার রোদ উঠলে মেলে দেবো। যতদিন না কাশি কমতেছে ততদিন এভাবেই শুকিয়ে রাখতে হবে আমার।
তো ওই যে সন্ধ্যা লাগবে ভাব, এই সময়টা চলে আসলাম একটু সামনের দিকে, একটু হাঁটাচলা করে তারপরে বাড়িতে গিয়ে একটুখানি চা খাবো। চা খেয়ে গলাটাকে ঠিক করবো। জুইয়ের জন্য হরলিক্স নিয়ে এসেছে বাবা, রবিবার আসছিল তো হরলিক্স নিয়ে এসেছে, হরলিক্স গুলিয়ে খাওয়াবো, তারপরে পড়তে বসাবো। চায়ের মধ্যে ঢেলে দিয়ে খাও, পাগল বলিস কোন সাহসে? তো এই যে জুয়ের জন্য এই হরলিক্সটা বাবা নিয়ে এসেছিল, এই হরলিক্সটা গরম জলের মধ্যে 2 চামচ দিয়ে আমি গুলিয়ে দিচ্ছি তুইকে। এই যে জুয়ের জন্য হরলিক্স দিয়ে বিস্কিট মাটিয়ে চা খাবা, তোমার জন্য চা না, তো তোমার জন্য হরলিক্স বিস্কিট দিয়ে খাওয়া। হ্যাঁ, আগে প্রায় প্রত্যেক দিনই 3 জনে এভাবে বসে বসে সন্ধ্যাবেলা করে চা খেতাম, কিন্তু এখন প্রত্যেক দিন 3 জনে বসে একসাথে খাওয়া হয় না, কেন সন্ধ্যাবেলা করে ও বাজারে গেলে পরে আমার একা একা চা বানিয়ে খেতে হয়। তো আজকে বাজারে যেহেতু যায়নি তাই 3 জনে বসে পড়লাম চা খেতে। জুই হরলিক্স খাচ্ছে বিস্কিট দিয়ে গুলিয়ে, আর আমরা চা খাচ্ছি গোলমরিচ দিয়ে লাল চা। আর সন্ধ্যাবেলা টিভি চালু করলে পরে ওর পড়াটা হয় না, তাই টিভি এখনও চালানো হয়নি। আগে চা খেয়ে ওকে পড়াবো, তারপরে আমি আমার সিরিয়ালগুলো দেখবো, আর তারপরে হচ্ছে রাত্রিবেলার জন্য রান্না বসাবো। রান্নাটা এখন একটু লেটে বসে রাত্রিবেলা করে, যদি 2 বেলাকার রান্না একবারে না করি তাহলে। কোনো দিন রান্না থাকে রাত্রিবেলার জন্য, দুপুরবেলা একসাথে রান্না করা হয়, তখন আর রান্না করতে হয় না আমার। পূজা করো, হ্যাঁ ধ্যান করো, মনে মনে ভাবো আমি খুব মন দিয়ে পড়াশোনা করবো। তুইকে বই নিয়ে বসালাম, এখন বই পড়াবো আমি ওকে। দাদা এইটা হচ্ছে জুয়ের একটা বই, যত পড়ি তত জানি। দাঁড়া আজকে এটা পড়াবো, তারপরে বাকিগুলো দেখি পড়া দেখি। এই যে জুয়ের নাম লেখা আছে এইখানে, জুয়ের সব বইয়ের মধ্যে জুয়ের পাপা জুয়ের নাম লিখে দিয়েছে, বর্মন। দিদিভাই নাম লিখে দিছে, এটা নাম না, এটা পড়া দিছিল তাই দাগ দিয়ে দিছে। বলো তো এটা কি? আজকে জুই পড়তে বসে অনেক ঝামেলা করতেছিল। এই যে ওর 2টা ব্যাগ, আরও একটা ব্যাগ আছে, এগুলো ওর জন্মদিনের উপহার ব্যাগগুলো। তো ব্যাগগুলো আমি ভালো করে রেখে দিয়েছি, যখন স্কুলে পড়বে তখন নিয়ে যাবে বলে। একটা হচ্ছে যখন প্রথম জন্মদিন ছিল তখনকার, তারপরে দ্বিতীয় জন্মদিন, তৃতীয় জন্মদিন, 3টা ব্যাগ জমা হয়ে গিয়েছে। তো যাই হোক, একটা ব্যাগ থাকতেও আর একটা পিঠে নিয়ে বসে পড়তেছে। তো পড়তে চাচ্ছিল না, অনেক বুঝিয়ে বাজিয়ে পড়াচ্ছে আর কি। বাড়িতে তো তোমরা দেখতেই পারো কি পাকা কথা বলে, এত কথা বলে, কি বলবো। আর স্কুলে গিয়ে একদমই কারোর সাথে কথা বলবে না, না দিদিভাইয়ের সাথে কথা বলবে, একদম চুপচাপ থাকে, আমার কোলে উঠে বসে থাকে, কোল থেকে নামবে না কিছুতেই। এই জিনিসটাই একদমই ভালো লাগে না, নিয়ে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে লাগে ক্লাসে। আমার জানি না কবে কোল ছাড়া হবে, তবুও মাঝে মধ্যে আমি বের হয়ে চলে যাই চুপচাপ, তখন কান্না করে প্রচুর পরিমাণে। আমার হচ্ছে কাশিটা কমে গিয়েছে হালকা হালকা, কিন্তু গলাটা এখনও ব্যথা আছে, আর গলায় জানি না কি হয়েছে, মনে হয় ঘা হয়েছে ভিতরে, এরকম লাগে, ঢোক গিলতে পুরো অসুবিধা হয়। তো এই জন্য গলার ভয়েসটাও এখনও ঠিকঠাক হয়নি। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠেই এডিট করতেছি, তাই আরও বেশি করে ভয়েসটা খারাপ লাগতেছে শুনতে। তো এই যে জুইকে পড়ানোর পর এখন একটু সিরিয়াল দেখতেছি। কারেক্ট 8টা বাজবে, 8টার সময় আমি ভাত বসিয়ে দেবো রাত্রিবেলাকার জন্য। আজকে সেদ্ধ ভাত করবো, আর তার সাথে ওর পাঁপড় নিয়ে এসেছে, তো পাঁপড় ভাজা করবো আর কি। তো বন্ধুরা, রাত্রিবেলাকার জন্য করে নিলাম সেদ্ধ ভাত। এই যে আলু সেদ্ধ করে পেঁয়াজ লবণ তেল দিয়ে মাখা করলাম, আর আমার এরকম করে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা ভালো লাগে। ভাজা পেঁয়াজ দিয়েও মাখা যায়, ভাজা লঙ্কা পেঁয়াজ, তবে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। আর এই যে পাঁপড় ভেজে নিলাম, আর জন্য দাঁড়াও
জুয়ের জন্য একটা আলু সাথে রেখে দিয়েছি, ওটা মাখা হয়নি, কেননা লঙ্কা দিয়েছি, মাখলে পরে খেতে পারবে না। আর ডাল আছে দুপুরবেলাকার, পেঁপে দিয়ে ডাল করেছিলাম, তো ওই ডাল দিয়ে, ডালটা গরম হয়ে গিয়েছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও। টাটা, বাই, গুড নাইট। কিরে কি চাই লাফাইস না, বিছনা ভেঙে যাবে। খাওয়াবো এখন।